এখন বীরভূমে কীর্ণাহারে দেখালাম মাঠের মধ্যে প্রচুর ভোটার কার্ড পড়ে রয়েছে। আর এবার বিধাননগরের ৩৬ নম্বর ওয়ার্ড, সেখানে তৃণমূলের পার্টি অফিসে রাশি রাশি আধার কার্ড। কিন্তু কোথা থেকে এলো তৃণমূলের পার্টি অফিসে এই আধার কার্ড? কাবের আধার কার্ড, কাবের নাম রয়েছে? রীতিমতো চাঞ্চল্য। কি করে তৃণমূলের পার্টি অফিসে রাশি রাশি আধার কার্ড? প্রশ্ন উঠতে শুরু করেছে। ছবি দেখাচ্ছি আপনাদের। বিধাননগরের ৩৬ নম্বর ওয়ার্ড, বাসন্তী দেবী কলোনির ঘটনা। সেখানে তৃণমূলের যে পার্টি অফিস, সেখানে রাশি রাশি আধার কার্ড উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য। কি করে তৃণমূলের পার্টি অফিসে শতাধিক আধার কার্ডগুলি উদ্ধার করে থানায় খবর দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পার্টি অফিসে আধার কার্ড উদ্ধার, বিধাননগরের ৩৬ নম্বর ওয়ার্ড, বাসন্তী দেবী কলোনির ঘটনা। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি করে তৃণমূলের পার্টি অফিসে এই রাশি রাশি আধার কার্ড? তৃণমূলের যে পার্টি অফিস ৩৬ নম্বর ওয়ার্ড, সেখানে কি করে রাশি রাশি আধার কার্ড আসলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যেটা বলা হচ্ছে যে আধার কার্ড সকালবেলা সেখানকার মানুষজন পার্টি অফিসের মধ্যে দেখা যায়, যখন তারা ঢোকে দেখা যায় এরকম বিপুল পরিমাণে আধার কার্ড পড়েছে এবং একাধিক সরকারি জমির নথিপত্র কাগজ পড়ে যেগুলো বেদখল বিক্রি করার অভিযোগ ছিল বলে তারা অভিযোগ করছে। এই খবর যখন ইতিমধ্যেই পরবর্তী ক্ষেত্রে ছড়িয়ে পড়ে, তারপরেই কিন্তু সেখানকার মানুষজন তারা বিধাননগর দক্ষিণ থানায় পুলিশ খবর দেয়। পুলিশের পক্ষ থেকে সেখান থেকে সেই আধার কার্ড ইতিমধ্যেই যেমন সংগ্রহ করা হয়েছে এবং খতিয়ে দেখা হচ্ছে আধার কার্ডগুলো। শুধু কি আধার কার্ড অনুযায়ী নাকি আধার কার্ডের পাশাপাশি আরো সরকারি কিছু নথি উদ্ধার হয়েছে? যেটা বলা হচ্ছে আধার কার্ডের পাশাপাশি সরকারি কিছু নথি উদ্ধার হয়েছে। যে নথি ইতিমধ্যেই একাধিক সরকারি জমির নথি উদ্ধার হয়েছে, যে জমিগুলো বিক্রি করা ছক করা হচ্ছিল বলে এমনটা অভিযোগ করা হচ্ছে স্থানীয় মানুষদের পক্ষ থেকে। যে গোটা যে ঘটনা, সেই পরিপ্রেক্ষিতে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এই আধার কার্ড থেকে শুরু করে সমস্ত নথি কিন্তু এখান থেকে উদ্ধার করেছে। পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং জানতে পারছে ৩৬ নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের এলাকার একাধিক বাসিন্দা যারা আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিল, তাদেরই আধার কার্ড ছিল, কিন্তু পার্টি অফিস কী করে আসলো? তারা সেই আধার কার্ড যখন না পায়, পরবর্তী ক্ষেত্রে সে অনলাইনে কিন্তু ডুপ্লিকেট কপি বের করে, কিন্তু আসারও আধার কার্ড পাচ্ছিল না। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় আজকে এই পার্টি অফিসের ভিতরে বিপুল পরিমাণে আধার কার্ড রয়েছে এবং যারা অরিজিনাল আধার কার্ড যাদের নামে, তাদের কাছে আধার কার্ড না পৌঁছে এই পার্টি অফিসে পৌঁছেছিল। এই গোটা যাবতীয় বিষয় পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। এইগুলো তৃণমূলের পার্টি অফিস, এটা বন্ধ করা হয়েছিল দীর্ঘদিন ধরে অভিযোগের ভিত্তিতে। রাখুনে দেখছি আমরা কিছুদিন আগে দেখলাম কটা আধার কার্ড ছিল, কালকে দেখছি এত আধার কার্ড এর ভিতর থেকে বেরোচ্ছে। এগুলো সব সাধারণ মানুষ। ওরা বলছে যে আমরা চাইতাম যে আমাদের আধার কার্ড এসছে, পিয়ন বলছে তোমরা নিয়েছো, তো সেই আধার কার্ডটা আমাদেরকে দাও। ওরা ডাইরেক্ট বলতেছে না, দেবো না বা নেই। এইটা হচ্ছে তৃণমূলের যারা নেতারা রয়েছে, বড় বড় নেতারা, পুকুর ভরাট করে এগুলো করা হয়। তারপরে কত মানুষকে ভয় দেখিয়ে তাদের জায়গা নেওয়া হচ্ছে।